মনে রাখবেন, সৃষ্টিকর্তা যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাকেই সবচাইতে কঠিন পরীক্ষা নেন। আর আপনার এই কষ্ট আসলে আপনাকে আরো মজবুত করার একটি প্রক্রিয়া মাত্র। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু অনেক ভালো আছি। আর আজকের দিনটা ছিল শনিবার, আর শনিবারই যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়, তো সকালে উঠেই আগে মায়ের কাছে জিজ্ঞাসা করে নিলাম যে মা কি কি রান্না হবে। মা যা যা বললো আমি সেই মতো সবজি টবজিগুলো মাকে কেটে গুছিয়ে দিলাম। নিরামিষের দিন একটু একটু করে জানি অনেক রকম পদই হয়ে যায়। আজকে যেমন হয়েছিল কারকোল ভাজা, উচ্ছে আলু ভাজা, আবার এদিকে হয়েছিল এই যে আলুগুলো আমি পাতলা করে কেটে নিচ্ছি, এগুলি দিয়ে হবে বড়া। আর হয়েছিল বিউলির ডাল, আর নানা রকম সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করা হয়েছিল। এমনি দিন যেমন মাছের ঝোল হয় আর তার সাথে একরকম করলেও হয়ে যায়, কিন্তু যেদিন নিরামিষ থাকে সেদিন জানি আর পদে পদে হতেই থাকে, কোনটা দিয়ে কী দিয়ে খাবো এই ভাবতে ভাবতে অনেক রকম পদ হয়ে যায়। আর আমি দেখো এদিকে ঘরটার মুছে স্নান করে পুজো দিয়ে এসেছি, আর এখানে এখন ভেজে নেবো আমি আলুর বড়াটা। আলুর বড়াটা একটু গরম গরমই খাওয়ার জন্য, পরেই আর কি ও স্নানে গেছে সেই ফাঁকে আমি আলুর বড়াটা ভেজে নিচ্ছি। তার জন্য একটু বেসন, ময়দা, খাওয়ার সোডা, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে সব কিছু আগে মেখে নিয়েছি। তারপরে এই আলুর বড়াটা আমি ভাজছি। আগে শনিবার আসলে আমাদের বাড়ি বেগুনি, পাটপাতার বড়া, না হলে বিভিন্ন ধরনের বড়া হতো, কিন্তু আমি পাটপাতার বড়া যেহেতু খাই না, আমার খেলে পেটের মধ্যে ব্যথা করে, সেই জন্য আমি যখন বাড়িতে পাটপাতার বড়া হতো আমি এই আলুর বড়াটা করতাম। তো আমার সাথে সাথে দেখি এখন বাড়ির সবাই ভালোবাসে। তো দেখো এখানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে গেছিলাম শিয়ালদার উদ্দেশ্যে। আকাশটা একটু মেঘলা মেঘলাই ছিল, তবু আমরা সেই রিক্সেই বেরিয়ে গেছি। শিয়ালদায় যাওয়ার দরকার ছিল অনেক কিছু আনার জন্য। আমরা গেছি আর ওই দিক থেকে ভাইরাও কিন্তু বেরিয়েছে একসাথে যাবোর জন্য। ওরাও অনেক কিছু নিয়ে আসবে, তো আমরাও অনেক কিছু নিয়ে আসবো, সেই জন্যই বেরিয়েছিলাম। দেখো বিয়ের আগে না আমার একদম বাড়ির থেকে বেরোতে ভালো লাগতো না, জানো তো। বিয়ের আগে আমার বাড়ির জগৎটাই ছিল আমার জগৎ, ওখানে থাকতেই আমার বেশি ভালো লাগতো, কিন্তু বিয়ের পরে না আমি একদম চেঞ্জ হয়ে গেছি। ঘোরার নাম শুনলে আমার যেন ভীষণ ভালো লাগে। আমাদের শ্বশুরবাড়িতে সবাই ঘুরতে ভালোবাসে, এখন আমিও ওদের মতন হয়ে গেছি। ঘোরার নাম শুনলে আমারও জানি একটা মনে একটা আলাদা আনন্দ হয়। তো সেই জন্য আজকে বেরিয়ে পড়েছিলাম শিয়ালদায় যাবোর জন্য। আর আমি জানো তো আগে কখনো শিয়ালদায় যাইনি। তো ভাইয়েরা যায় প্রায় দিনই, ওরা ওখান থেকে তেল, মাসের তেল, আরও বিভিন্ন ধরনের জিনিস ওরা নিয়ে আসে। তো আমরাও বললাম যে তোমরা যখন যাও তো আমরাও যাবো তোমাদের সাথে এই সপ্তাহে। এখানে ভাইয়েরা নিয়ে নিচ্ছে তেল, ওরা সারা মাসের তেলটা এইখানে থেকেই নিয়ে নেয়। তারপরে চলে এসেছিলাম এই দোকানটায়, এই দোকানটার থেকে অনেক রকমের পাঁপড় আমরা নিয়েছি। এই যেমন ধরো আলুর পাঁপড়, সাবুর পাঁপড়, আরও বিভিন্ন ধরনের পাঁপড় ছিল, সেগুলো নিয়ে নিয়েছি। আর উল্টো সাইডে ভাইয়েরা নিচ্ছিল কাজু, কিশমিশ, খেজুর এইসব। তো তাড়াতাড়ি করে অনেক কিছুই কেনাকাটাই করে আমরা বাড়িতে চলে এসেছি। আর যেহেতু শনিবার ছিল সেহেতু আজকে রাত্রিবেলা তো আর রুটি হবে না, পরোটাই খেতে হবে। তো সবার জন্য আবার পরোটা বানিয়ে নিচ্ছি, আমি বেলে দিয়েছি আর ও ভেজে দিয়েছে। আর বাড়ি থেকে কোথাও বেরালে না এসে জানি আর কাজ করতে ইচ্ছা করে না, কেমন একটা কষ্ট হয়ে যায়। তাই ও বললো ঠিক আছে তুমি বেলে দাও, আমি পরোটাগুলো ভেজে দিচ্ছি। সেই জন্য ও ভেজে দেওয়াতে আমার কিন্তু অনেকটাই উপকার হয়েছে। তাছাড়া ও এমনিও ভাজাভুজির কাজটা বেশ ভালো পারে আর করতেও চায়, খুব আগ্রহ সহকারে চলে আসে ভাজার কোনো কাজ হলে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে আরও একটা ভিডিওতে, নতুন করে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন শুভরাত্রি, বাই বাই, গুড নাইট।